জিএসটির জন্য কোন প্রশ্ন ব্যাংক বেটার হবে, মানে কোন প্রশ্ন ব্যাংক দেখে সলভ করলে আমার জিএসটির প্রিপারেশনটা গুছিয়ে যাবে। দেখো, জিএসটি থেকে যেহেতু অনেক ইউনিভার্সিটি এখন অলরেডি বের হয়ে গেছে, সাস্ট বের হয়ে গেছে, খুলনা ইউনিভার্সিটি বের হয়ে গেছে, জিএসটির প্রশ্নের প্যাটার্নটা ঠিক সামনে কেমন হবে এইটা নিয়ে হয়তো তোমরা অনেকেই অনেক বেশি কনফিউজড অবস্থায় আছো। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার যদি প্রশ্ন ব্যাংক একটু সলিউশন করতে হয়, তাহলে কোন প্রশ্ন ব্যাংকটা সলিউশন করা বেটার হবে এটা নিয়েও তোমরা একটু কনফিউশনে আছো। সো সামনে যেহেতু একটা ভালোই সময় আছে জিএসটির জন্য প্রিপারেশন নেওয়ার, ঈদের পরের একটা বেশ সময় পাচ্ছ পড়াশোনা করার, মানে এগ্রি এর পরেও ভালো একটা সময় পাচ্ছ পড়াশোনা করার। সো এখন যদি তুমি চাও কি কি ম্যাটেরিয়াল পড়বা এটা নিয়ে একটু গুছিয়ে নিবা, তাহলে চলো একটা খসড়া আইডিয়া দিই তোমাকে যে তুমি জিএসটির জন্য আসলে কোন কোন ম্যাটেরিয়াল গুলা সুন্দর মতো পড়তে পারো। আমার পার্সোনালি মনে হয় যে তোমার পড়াশোনার জন্য আগে যদি অনেক ভালো করে পড়া থাকে, তো তুমি জাস্ট মেইন বইয়ের শেষের এমসিকিউ গুলা যদি ভালো করে বুঝে বুঝে পড়ে থাকো, মেইন বইয়ের শেষের যে এমসিকিউ গুলো আছে বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য যদি এগুলা তোমার ভালো করে পড়া থাকে, তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রির অনেকটা প্রিপারেশনই জিএসটির প্রিপারেশন অলরেডি গুছিয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। এছাড়া দেখা যাচ্ছে যে বায়োলজি এই সাবজেক্টটার জন্য স্পেসিফিক ভাবে তুমি যদি ভার্সিটি ক যেটা আছে, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখে রাখো, বা ঢাবি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে ভালো করে দেখে রাখো, তাহলে তোমার জিএসটির প্রিপারেশনটা মোটামুটি ভালোই গুছিয়ে যাওয়ার কথা। ম্যাথের ক্ষেত্রে সোর্স অনেক বেশি আছে। আমি ম্যাথের ক্ষেত্রে পার্সোনালি মনে করি যে মেইন বইয়ের চেয়েও এমসিকিউ টাইপ যে প্রিপারেশন গুলো আছে সেই প্রিপারেশনে মেইন বইয়ের চেয়েও পারফেক্ট প্রিপারেশন গুছিয়ে যায় হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তুমি যদি ভার্সিটি কটা করো, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা করো। এখন ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা তো বেশ হিউজ, তাই না? এই যে দুইটাতে আমি ভার্সিটি ক বললাম, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক বেশ হিউজ। সো তুমি প্রথমে ট্রাই করে দেখবা যে তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা করতে পারতেছো কিনা। যদি পারো, হ্যাঁ, তোমার মাথায় যদি ঢুকে ইচ অ্যান্ড এভরিথিং যদি তোমার ঠিকঠাক মনে হয় তাহলে ঠিক আছে, আর না হলে আমাদের সাজেশন ভিডিওস গুলা দেখে ভার্সিটি ক থেকে বাছাই করা সেরা টপিকগুলা ভালো করে শিখবা। যেমন ধরো আমি হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে ভার্সিটি ক থেকে কিন্তু বাছাই করা 38টা মতো টপিক দিছি, 37-38টা মতো টপিক দিছি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, ওগুলা করলেই হচ্ছে। ফিজিক্সেও ভার্সিটি ক থেকে টপিক দিছি, তোমার কেমিস্ট্রিতেও টপিক দিছি, ওই টপিকগুলো তুমি যদি ভার্সিটি ক থেকে ভালো করে পড়ো তাহলেও তোমার প্রিপারেশনটা অনেকটাই গুছিয়ে যায়, মানে মিল্টন টপ 100 কোর্সে যেই সাজেশনগুলো দেয়া আছে সেগুলা। তো তুমি ভার্সিটি ক যদি একদম ডিটেল পড়তে পারো তাহলে তো খুবই ভালো, যদি না পারো তাহলে ঠিক আছে। এখন ভার্সিটি ক এছাড়াও জিএসটির জন্য স্পেসিফিক উদ্ভাস থেকে যে ডেডিকেটেড কোশ্চেন ব্যাংকটা দিছে, জিএসটির জন্য উদ্ভাস থেকে ডেডিকেটেড কোশ্চেন ব্যাংকটা দিছে, এইটা হচ্ছে ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। সো এইটা যেহেতু ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংকের সুবিধা হচ্ছে ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক করলে পরীক্ষার ঠিক আগের 10 দিন তুমি একটা বেস্ট সাপোর্ট পাও, ঠিক আগের 10 দিন। কিন্তু এখন যেহেতু একটা লম্বা সময় আছে, এই লম্বা সময় তোমার প্রিপারেশনটা গোছানো ফিল হয় না। এখন এই সময়টাতে প্রিপারেশনটা গোছানো ফিলের জন্য তোমার এয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক না করে চ্যাপ্টার ওয়াইজ করাটা বেটার। সো চ্যাপ্টার ওয়াইজের জন্য তুমি মার্কেটে অন্যান্য যে সমস্ত কোশ্চেন ব্যাংকগুলো আছে, জয়কলি থাকতে পারে, নেটওয়ার্ক থাকতে পারে, কিউএনএ পাবলিকেশনের থাকতে পারে, তো যেইটারই থাকুক না কেন, যেটা চ্যাপ্টার ওয়াইজ যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নাও। তবে হ্যাঁ, কোশ্চেন ব্যাংক নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবা, তুমি যদি খেয়াল করে দেখো জিএসটির জন্য তুমি ধরো জয়কলি নিছো বা নেটওয়ার্ক নিছো বা কিউএনএ নিছো, যেটাই নিছো ওগুলাতে দেখবা কোশ্চেন সংখ্যা অনেক বেশি দেয়া, হিউজ পরিমাণে কোশ্চেন দেয়া, ইনফরমেশন দেয়া এবং অনেক উল্টাপাল্টা জিনিসপত্র দেয়া। এর কারণ হচ্ছে ওদের একটা জিনিস টার্গেট থাকে যে সব সোর্স, সব ইনফরমেশন যদি আমি একটা বইয়ের ভিতরে ঢুকাই দিই আর পরীক্ষায় যদি এখান থেকে হুবহুব কমন আসে, তাহলে আমি বলতে পারবো আমাদের বই থেকে 100% কমন। তুমি ওদের বই পড়ে চান্স পাইলা কি পাইলা না, ইট ডাজেন্ট ম্যাটার, তাদের কাছে এটা বেটার না। তাদের কাছে তাদের 100% কমন দেখাইতে হবে যাতে তোমার একটা হাইপ থাকে যে তুমি ওদের বই পড়ে করছো। তো প্রবলেম যেটা হয়, শর্ট টাইমে তাদের এত ইনফরমেশন, এত বই, এগুলা পড়াটা সম্ভব হয় না। তো ফলে তুমি যেটা করো যে তুমি এটা পড়া শুরু করো বা শেষ পর্যন্ত শেষ করতে পারো না, ফলে তোমার প্রিপারেশন অগোছালো হয়। সো অগোছালো প্রিপারেশন যাতে না হয় সেজন্য চেষ্টা করো যে এমন একটা কম্প্যাক্ট সলিউশন নিয়ে আনতে যেটাতে জাস্ট যেগুলো লাগবে সেগুলাই। যেমন ধরো আমাদের এখন জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন যে কোর্সটা আছে, জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে আমি এই প্রবলেমটা ফেস করার কারণে আমি বিগত বছরে পরীক্ষার ঠিক আগের 1 মাস আমি ওদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন করিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে ওদের আমি করিয়েছিলাম হচ্ছে তোমার উদ্ভাসের যেটা আছে সেইটা ইয়ার ওয়াইজ। এবার আমি কি করছি, উদ্ভাসের ওই ইয়ার ওয়াইজ আগের বছরের ক্লাসগুলো ওদের আর্কাইভ দিয়ে দিছি,
কারো যদি লাগে ও স্পেসিফিকভাবে ওটা দেখে নিতে পারবে। এবার কি করছি যে ওই আর্কাইভ ক্লাসের পাশাপাশি আলাদা করে জিএসটির জন্য চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন বের করছি। চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করে, অন্যান্য কোশ্চেন ব্যাংক থেকে অ্যানালাইসিস করে আমি নিজে করছি। এক একটা করে কোশ্চেন পিক করে করে পিডিএফ বানায় প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেনের উপর পিডিএফ দিছি, মানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক দিয়ে দিছি। সেই কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো আমি কিন্তু ওদের ধরে ধরে এখন সলভ করাচ্ছি। তুমি যদি ইউটিউবের প্লেলিস্ট অপশনে যে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ কোর্স 2.0 দেখো, ওখানেও দেখবা যে আমার হচ্ছে যে প্লেলিস্ট আছে, ওর ভিতরে কয়েকটা সলভ ক্লাস দেয়া আছে, 2টা মেবি সলভ ক্লাস আমি আপলোড দিয়ে রাখছি জাস্ট ডেমো ক্লাস হিসেবে। ওখানেও কিন্তু দেখবা আমি ওইভাবে দিয়ে রাখছি। তো কি হয়েছে এতে, যেটা হচ্ছে যে তোমার প্রবলেম যেটা আছে যে অনেক ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের অনেক ম্যাটেরিয়ালের একটা কম্প্যাক্ট সলিউশন চলে আসছে, যে অনেক ম্যাটেরিয়াল না হয়ে যতটুক দরকার ততটুকুই। এখন তোমাদের যেহেতু পরীক্ষা আরো পরে, জিএসটি পরীক্ষা আরো পরে, তোমরা যারা আমার এই কোর্সের সাথে আগাবা তারা তো এই টোটাল লম্বা সময়ে আমার সাপোর্টটা পাচ্ছই। যারা আগাবা না তাদের কোনো সমস্যা নেই, পরীক্ষার ঠিক আগ মোমেন্টে লাস্টের 15 দিন আমি ইনশাল্লাহ চেষ্টা করব জিএসটির জন্য তোমাদের কিছু সাজেশন ক্লাস নিতে। এই এখন যেহেতু আমি কোশ্চেন ব্যাংকটা সলিউশন করাচ্ছি, কি টাইপের প্রশ্ন আসে, কি টাইপের টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমার একটা আলাদা নখদর্পণে আসতেছে। সেম ভাবে এগ্রির জন্য আসতেছে, এগ্রির জন্য সাজেশন ক্লাসগুলো দিব ইনশাল্লাহ। সো দেখা যাচ্ছে কি, যখন আমি এই ধরনের কোর্সগুলা করাই তখন এই সাজেশন ক্লাস অ্যানালাইসিসগুলা এগুলা বোঝা যায় যে আচ্ছা এটা পড়লে এটা, এটা পড়লে এটা, এটা পড়লে এটা হচ্ছে। সো সেই অ্যানালাইসিস, সেই বোঝা থেকেই দেখা যাবে যে সামনে ইনশাল্লাহ আমাদের জিএসটির জন্য কিছু ফ্রি ক্লাস দিব। আর যারা আমাদের এই জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে জয়েন করতে চাও, তোমরা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম যেই চ্যানেল আছে, যেই টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমরা বিদ্যার্থী টেলিগ্রাম গ্রুপ, যেখানে আমরা ডিসকাশন গ্রুপ, ওখানে যে বললেই তুমি আমাদের হচ্ছে যে কোর্সে ভর্তি হতে পারবা। অথবা তুমি চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারো। ওয়েবসাইট হচ্ছে BIDDARTHI bidyarthi.org। এই অ্যাড্রেসে গেলেই তুমি হচ্ছে আমাদের চ্যানেল, আমাদের হচ্ছে ওয়েবসাইট পেয়ে যাবা। বা গুগলে যে সার্চ দিবা বিদ্যার্থী, BIDDARTHI বিদ্যার্থী, এটা লিখলেও আমাদের তোমার হচ্ছে চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের মাধ্যমে তুমি জয়েন করতে পারো। ঈদ উপলক্ষে কিছু ডিসকাউন্ট দিব সামনে, সো আগে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। কোনো বিষয়ে যদি হেল্প লাগে, কোনো বিষয়ে যদি জানার থাকে, সেটা অবশ্যই মিল্টন ভাইয়ার কমেন্ট সেকশনে জানাবা। আমি চেষ্টা করব সেই বিষয়গুলোতে তোমাদের পর্যাপ্ত পরিমাণে হেল্প করতে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।